পেরিসাইক্লিক রিয়াকশানে আজকে আমরা শুরু করব ইলেকট্রোসাইক্লিক রিয়াকশান। এই ইলেকট্রোসাইক্লিক রিয়াকশানটা কিরকমই না, ধর যদি এইরকম একটা এক্সাম্পল আমরা নেই, সাইক্লোবিউটিন, তাকে যদি আমরা ফটোকেমিক্যালি ট্রিট করি, এটা কনভার্ট হয় বিউটাডাইন। বা আমরা যদি এরকম একটা মলিকুল আমাদের কাছে আছে, এই আর এই সাইক্লোহেক্সা 1,3-ডাইন, একে যদি হিট দেই, এটা কনভার্ট হবে এই রকম মলিকুলে হেক্সা 1,3,5-ট্রাইইন, এবং এই রিয়াকশনগুলো রিভার্সেবল। তাহলে কি হচ্ছে না, যদি একটু অন্য দিক থেকে ভাবি, যদি এ পাশ থেকে এদিকে ভাবি, দেখ এরকম একটা কনজুগেটেড পাই সিস্টেম এরকম একটা সাইক্লিক মলিকুলে কনভার্ট হচ্ছে, এরকম একটা কনজুগেটেড পাই সিস্টেম এরকম একটা সাইক্লিক মলিকুলে কনভার্ট হচ্ছে। যদি এখান থেকে এখানে যাই, তাহলে দেখ কি বলতে পারি না, এই পাই বন্ডটা প্লাস এই সিগমা বন্ডটা, এই পাই এই সিগমা, এই দুটো বন্ডের এক্সপেন্সে কি তৈরি হচ্ছে, পাই প্লাস পাই নেট। তার মানে একটা সিগমা থেকে একটা পাই বন্ড তৈরি হচ্ছে। এখানেও ঠিক তাই, দুটো পাই প্লাস এই সিগমা বন্ডটা ব্রেক করে তিনটে পাই বন্ড তৈরি হচ্ছে। তার মানে দুটো পাই বাদ দিলে একটা সিগমা থেকে একটা পাই বন্ড তৈরি হচ্ছে, নেট চেঞ্জ। তাহলে এটাকেই আমরা বলি ইলেকট্রোসাইক্লিক রিয়াকশন। এই দিকে যখন যাচ্ছে, মানে রিং থেকে যখন ওপেন চেন হচ্ছে, তখন সেই রিয়াকশনটাকে বলা হয় ইলেকট্রোসাইক্লিক রিং ওপেনিং। আর যখন এই রকম ওপেন পাই সিস্টেম থেকে রিং তৈরি হয়, তখন তাকে বলা হয় ইলেকট্রোসাইক্লিক রিং ক্লোজিং। বোথ রিয়াকশন ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড কে বলা হয় ইলেকট্রোসাইক্লিক রিয়াকশন, এবং এই রিয়াকশন সেম ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যায় অবভিয়াসলি। তাহলে পেরিসাইক্লিক রিয়াকশন যখন, মানে এটা এক ধরনের যখন পেরিসাইক্লিক রিয়াকশন, তাহলে পেরিসাইক্লিক রিয়াকশনের যে থিওরি সেটা অবশ্যই মেনটেন করবে। কি সেটা না, সেই থিওরিটা হচ্ছে কি, যে সিমেট্রি ম্যাচ অরবিটাল ওভারল্যাপ হবে। এই ক্ষেত্রে আমরা এই রিয়াকশন ফটোকেমিক্যালি হতে পারে বা থার্মালি হতে পারে, দুই ধরনের কন্ডিশন সাইমালটেনিয়াসলি আমরা কিন্তু পড়ব। আমরা আগের রিয়াকশনটা সাইক্লোএডিশন রিয়াকশন মেনলি আমরা থার্মালি পড়েছি, মেনলি ফটোকেমিক্যালি এখনো পর্যন্ত পড়িনি, পরে পড়ব কিছু অল্প এক্সাম্পল। কিন্তু এখানে মানে ইলেকট্রোসাইক্লিক রিং ওপেনিংটা আমরা ফটোকেমিক্যালি এবং থার্মালি দুটো কেসই পড়ব, দুটো কেসই। এই থার্মালটাকে বলবো গ্রাউন্ড স্টেটে, ফটোকেমিক্যালি আমরা বলবো এক্সাইটেড স্টেট। তাহলে এইখানে থার্মাল এবং ফটোকেমিক্যাল ইলেকট্রোসাইক্লিক রিয়াকশনটা ডিফার কোথায় করে, সেই জ্ঞানটা আমাদের আগে জানতে হবে। সেইটা জানার জন্য আমাদের প্রথমেই কি করতে হবে না, ইলেকট্রোসাইক্লিক রিং ক্লোজিংটাকে আগে কনসিডার করব। সেটাই আমরা মানে থিওরি যখন পড়ব, অরবিটালের ওভারল্যাপ যখন আমরা পড়ব, তখন আমরা রিং ক্লোজিংটাকেই পড়ব, এবং রিং ক্লোজিং মানেই সেটার উল্টোটা রিং ওপেনিংটাকে কনসিডার করে নেব।
বেশি না বলে আগে দেখ কি মানে কিরকমই, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে আমরা যদি মলিকুলার অরবিটাল আঁকাটা যদি আমরা আগে একটু রিক্যাপিচুলেট করে নিই, যে এটা তো বিউটাডাইন সিস্টেম, তাহলে বিউটাডাইন সিস্টেমের এইভাবে যদি আমরা মলিকুলার অরবিটাল আঁকাটা একটু ক্লিয়ার করে নিই, আবার যেটা আমরা সেম ওয়ানে পড়ে এসেছি, এই আমার কি না এটা হচ্ছে কি আমার সাই 1 জিরো নোড, তারপরে কি আমার হবে সাই 2 1 নোড, এই সাই 2 একটাই নোড, এই আর এই n = 1 এই নোড। নেক্সট কি আছে আমাদের সাই 3, এই তাহলে এই আর এই হচ্ছে সাই 3 n = 2। এবারে কি আছে আমাদের না সাই 4, এই হয়ে গেল সাই 4 n = 3। তাহলে গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন না এই এখানে 2 এখানে 2 গ্রাউন্ড স্টেট। এক্সাইটেড স্টেটে এই একটা এই। তাহলে গ্রাউন্ড স্টেটের এইটাই হচ্ছে হোমো, এক্সাইটেড স্টেটে এইটা হচ্ছে কি হোমো। এই তাহলে আমরা যদি বিউটাডাইনের এমও আঁকতে পারি, তাহলে এবারে চিন্তা কর আমরা এই রকম ভাবে হেক্সাডাইনের এমও আমরা চোখ বন্ধ করে কি বলবো, যে গ্রাউন্ড স্টেটে এর হোমো কে হবে সাই 3 আর এক্সাইটেড স্টেটে হোমো কে হবে না সাই 4 এক্সাইটেড স্টেটে, সেগুলো আমাদের জানা। বেশ, তাহলে আমরা যদি প্রথমে শুধুমাত্র গ্রাউন্ড স্টেটটাকে কনসিডার করি, তাহলে কি দাঁড়াবে দেখ, কিভাবে অরবিটালের ওভারল্যাপ হবে, কি ব্যাপার কি বৃত্তান্ত, সেইটা আমরা ভালো করে এবারে বুঝতে হবে। তো এইভাবে আমরা সব সময় ড্র করব, এই হোমোটা আছে, শুধু এই অ্যাটমগুলোর অরবিটালটা আঁকলেও হয়, ভেতরের গুলো না আঁকলেও চলে। তাহলে এইটার এই তো আছে আমার, এই ব্যাপারটা কেটা হচ্ছে সাই 2 হোমো গ্রাউন্ড স্টেটে। একটু চিন্তা কর, এই কার্বনের মধ্যে এই কার্বন আর এই কার্বনের মধ্যে কি হবে, বন্ড হবে। এই ব্যাপারটাকে এরকম করে ভাব যে এইটা এই প্লেনে যদি আছে আমার, তাহলে এই প্লেনের পারপেন্ডিকুলারে ওপর নিচে এই লোবগুলো আছে, এভাবেই এরা প্যারালালি থেকে পাই বন্ড তৈরি করছে। এখন যদি এই কার্বনের মধ্যে আমাকে সিগমা বন্ড তৈরি করতে হয়, এই দুটো কার্বনের মধ্যে কি হবে, এর আর এর মধ্যে সিগমা বন্ড তৈরি হবে। তাহলে যদি সিগমা বন্ড তৈরি করতে হয়, তাহলে এই দুটো অরবিটালকে হেড অন ওভারল্যাপ করতে হবে, মুখোমুখি ওভারল্যাপ করতে হবে। তাহলে মুখোমুখি যদি ওভারল্যাপ করতে হয়, তাহলে আমি কি বলতে পারি এই দুটো পি অরবিটালকে এদিকে পারপেন্ডিকুলার টার্ন করতে হবে, মানে এদের ঠিক যেভাবে আছে এদিকে পড়তে হবে, হয় এদিকে বা এই দিকে পড়তে হবে। তাহলে এই দুটো পি অরবিটাল, এই যে দুটো পি অরবিটালের কথা দেখ, এই দিকে দেখ, এই দুটো পেন এরকমই আছে, এই দুটো পি অরবিটাল আছে। তাহলে যদি এদিকে হেড অন ওভারল্যাপ করতে হয়, তাহলে এদিকে এই রকম ভাবে টার্ন করতে হবে, এরকম ভাবে টার্ন করলে তবেই
অ্যাকচুয়ালি মুখোমুখি কি হতে পারে না ওভারল্যাপ হতে পারে। বেশ, তাহলে দেখ এই টার্নটা কিরকমই হতে পারে, এই দুটো পি অরবিটাল কিরকম ভাবে টার্ন করতে পারে, মানে টার্নের ডিরেকশনটা কি হতে পারে, সেইটাই মজার, সেটাকেই আমাদের বুঝতে হবে। টার্নের ডিরেকশন মানে কোন ডিরেকশনে টার্ন করতে পারে। যদি এই পুরো পি অরবিটালটা এদিকে টার্ন করে, এই পুরো অরবিটালটা এদিকে টার্ন করতে পারে, করলে কি হবে, এই দুটো কি আছে আর আঁকছি না, তাহলে এটা এদিকে টার্ন করলে এই, এটা এদিকে টার্ন করলে এই, ফেজগুলোতে এটার এরকমই আছে, এটার এরকমই আছে, তাহলে এই দুটো এদিকে টার্ন করলে এইটা হবে। এই ফেজ কি ম্যাচ করলো না, ম্যাচ করছে না, তাহলে এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং ওভারল্যাপ। এই ফেজের সাথে এই ফেজের ম্যাচ করছে না, সেটা অ্যান্টি বন্ডিং ওভারল্যাপ। ফলে এই রকম যে টার্ন, এই টার্নে সিসি বন্ড তৈরি হবে না। আচ্ছা, এবারে আমি এখান থেকে তীর চিহ্ন দিলাম, এবারে মনে মনে ভাব, এটাকে এদিকে টার্ন করাচ্ছি, এটাকে এদিকে টার্ন করাচ্ছি, এই তীর চিহ্নগুলোকে বুঝতে হবে, এটা এদিকে এটা এদিকে, তার মানে এইটা এপাশে ঘুরবে, এটা এপাশে ঘুরবে, তখন কি হচ্ছে, এটা এই, এটা এই, এইটা এই, এইটা এই, এটা যদি এদিকে ঘোরে তাহলে এর ফেজটা এদিকে, এটা যখন এপাশে ঘুরছে, এটা এই দিকে ঘুরলে এর ফেজটা এদিকে, এটা যখন না, এটা প্রথমেই ভুল করেছিলাম, সরি, এক্সট্রিমলি সরি। এই লোবটা এদিকে ঘুরলে এই ফেজটা এখানে, এটা এদিকে যেই ঘুরলো তখন এটা এদিকে এটা এদিকে, এই তখন দেখি বন্ডিং হচ্ছে, বন্ডিং ইন্টারঅ্যাকশন। এটা এদিকে যেই ঘুরলো এটা এদিকে পড়লো, এটা এদিকে পড়লো, এই দেখ সেম ফেজ ম্যাচ করে গেল, কি হচ্ছে না বন্ডিং হচ্ছে, বন্ড হচ্ছে। তার মানে এইদিকে দুটো লোবের রোটেশনের ডিরেকশনে এক, এই দুটো পি অরবিটালের হয় এদিকে রোটেট করলো বা এদিকে রোটেট করলো, মানে এটাকে এরকম ভাবে আমি যদি দেখাই, এই যদি পেন এই যদি দেখাই, তাহলে দেখ এই পেনের মুখটা এদিকে, এই পেনের মুখটা এরকমই নিচের দিকে, তখন দেখ এরা যদি এদিকে ওভারল্যাপ করে, এই দুটো পেনের মুখ একই ফেজ মুখোমুখি এলো, একই ফেজ মুখোমুখি এলো, বন্ডিং। আবার যদি এটা এদিকে ওভারল্যাপ করে, তাহলে এই দুটো পেনের পেছনও মুখোমুখি পড়লো, ফলে কি হচ্ছে বন্ডিং। এই যে একই দিকে রোটেশন, এইটাকে বলা হবে কোন রোটেশন, কোন সংক্ষেপে বলা হবে কোন রোটেশন। নেক্সট দেখ, যদি এটা এরকমই হয়, এই আমার ছিল, বাকিগুলোকে ড্র করছি না, এই আর এই, যদি এটাকে এদিকে দেই, এটাকে এদিকে দেই, তখন কি হবে, এটাকে এদিকে দেওয়া মানে এই, এটাকে দেওয়া মানে এই ফেজটা এদিকে পড়লো, এটা এদিকে পড়লো, এটা এদিকে এটা এদিকে, এইভাবে দিলাম, তখন কি দেখ অ্যান্টি বন্ডিং। আবার যদি এটাকে এদিকে দিলাম, এটাকে এই দিকে দিলাম, ভালো করে বোঝ, এটা এপাশে খুললো, এটা এপাশে গেল, তখন কি হবে, তখন এটা এদিকে গেলে এই লোকটা এদিকে, আর এটা ওদিকে যদি যায় তখন এই লোকটা এদিকে, দেন অলসো অ্যান্টি বন্ডিং। এই যে রোটেশন মানে একটা একদিকে একটা তার উল্টো দিকে, বা এটা এদিকে এটা এদিকে, এই যে দুটো ধরনের, এটাকে বলা হয় ডিসরোটেশন। তাহলে আমাদের এই জিনিসটাই বুঝতে হবে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কোন রোটেশন এন্ড হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডিসরোটেশন। কোন
রোটেশন মানে রোটেশনের ডিরেকশনটা একই দিকে, সেম ডিরেকশন, হয় দুটো ওদিকে বা দুটো এদিকে। এই এবারে ডিসরোটেশন মানে দুটো উল্টো দিকে, হয় দুটো মুখোমুখি এলো বা দুটো বাইরের দিকে গেল, এটাকে বলা হচ্ছে ডিসরোটেশন। তাহলে এইখানে দেখ, তাহলে আমরা এইখান থেকে একটা ছোট্ট কমেন্ট করতে পারছি যে বিউটাডাইন থার্মাল কন্ডিশনে, বিউটাডাইন সম্বন্ধে, বিউটাডাইনের থার্মাল কন্ডিশনে যখন সাই2 রিয়াকশন করবে, হোমো যখন সাই2, সে কিন্তু দেখ কোন রোটেশনেই বন্ডিংটা হচ্ছে, ডিসরোটেশনে বন্ডিং হচ্ছে না। ফলে আমরা বলবো যে বিউটাডাইনের ক্ষেত্রে থার্মালি কোন রোটেশনটা অ্যালাউড, বিউটাডাইনের ক্ষেত্রে থার্মালি কোন রোটেশনটা অ্যালাউড, কারণ অ্যালাউড মানে কোন রোটেশনে বন্ডিং হয়, ডিসরোটেশনটা ফরবিডেন মানে ডিসরোটেশনে অ্যান্টি বন্ডিং হয়। এবারে ঠিক উল্টোটা দেখ, যদি ফটোকেমিক্যালি বিক্রিয়াটা হয়, সেম রিয়াকশনটা যদি আমাদের ফটোকেমিক্যালি হয়, তাহলে কি হবে না, যেই রিয়াকশন ফটোকেমিক্যালি, তখন বিক্রিয়া কে করবে না সাই3, তখন হোমো হচ্ছে গিয়ে সাই3। তাহলে সাই3 যদি আমার হোমো হয়, তাহলে এই আর এই, এই আর এই দুটো লোভ, এইটার এই আর এই। তাহলে এবারে দেখ, আমি যদি কোন দিই, মানে ফটোকেমিক্যাল কন্ডিশনে সাই3 রিয়াকশন করছে, কোন রোটেশন যখন আমি দেবো, এদিকে দিলে এই লোভটা এইদিকে পড়লো, আর এটা এদিকে গেলে এই লোভটা এদিকে পড়লো, অ্যান্টি বন্ডিং। এইটা দিয়ে এই আর এই একই রকমই হবে দেখ, তখন এইটা এদিকে পড়লো, এইটা এইদিকে পড়লো, অ্যান্টি বন্ডিং। তাহলে সাই3 মানে ফটোকেমিক্যালি কোন রোটেশনটা ফরবিডেন হয়ে গেল। যেই আমি ডিসরোটেশনের কথা বলছি, ডিসরোটেশন, তখন কি হচ্ছে, এটা এদিকে এটা এদিকে, এই যে মুখোমুখি চলে এলো, বন্ডিং, বন্ডিং, ফলে এটা অ্যালাউড। উল্টো ডিসরোটেশনটাতে এটা এদিকে এটা এদিকে, তখনও একই রকমই হবে, এই আর এই, এটাও বন্ডিং। ফলে একটা কেস আমরা স্টাডি করতে পারলাম, কি কেসটা না, আমাদের 4 পাই ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে, এবারে এই রকমই জেনারেল টার্ম, 4 পাই ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে থার্মালি কোন রোটেশনটা অ্যালাউড, ফটোকেমিক্যালি ডিসরোটেশনটা অ্যালাউড। কেন, আমরা পরিষ্কার ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটাল ওভারল্যাপ করে দেখাতে পারলাম যে কোন রোটেশন করলে থার্মালি বন্ডিং ইন্টারঅ্যাকশন হয়, ডিসরোটেশন করলে অ্যান্টি বন্ডিং হয়। ফটোকেমিক্যালি যেখানে সাই3 বিক্রিয়া করবে, কোন রোটেশনে অ্যান্টি বন্ডিং হচ্ছে, ডিসরোটেশনে বন্ডিং ইন্টারঅ্যাকশনটা হচ্ছে, সেই জন্যই এই থিওরিটা। এটা আমরা যা পড়লাম সেম জিনিসটাকে এইবারে আমাদের দেখ আসল খেলাটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রিটাকে আন্ডারস্ট্যান্ড করা, না হলে পুরোটার কোনো মানে থাকবে না। আসল জিনিস হচ্ছে আমাদের স্টিরিও কেমিস্ট্রি, আসল জিনিসটাকে স্টিরিও কেমিস্ট্রিটাকে বোঝা। আমরা কোন ডিস বুঝে ফেললাম, তাহলে আমরা যদি বিউটাডাইন সিস্টেমটাকে এবারে এইরকমই নেই, ধর এদিকে মিথাইল আছে, এদিকে একটা মিথাইল আছে, এরকমই আছে,
তাহলে এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। আচ্ছা মিথাইল ছেড়ে দে, আমি একদম নর্মাল মানে একদম জেনারেলাইজড করছি, মিথাইল না নিয়ে এখানে করলাম R1, এটা R2, এটা R3, এটা R4, এইরকমই চারটে সাবস্টিটিউয়েন্টকে নিচ্ছি। তাহলে প্লেনার মানে সবাই কোথায় আছে? ইন প্লেন। সবাই কোথায় আছে? ইন প্লেনে আছে, ইন প্লেন, অল আর প্রেজেন্ট ইন প্লেন। তাহলে এই ব্যাপারটাকে বোঝ এরকম করে, এই মলিকুলটাকে যখন হিট দিচ্ছি তখন কি হবে? তখন যেই হিট তোর মাথায় ঢুকে গেছে যে হিটিং কন্ডিশনে 4 পাই কি করে এখানে এরকম করে বলতে হবে 4 পাই ইলেকট্রন সিস্টেম। কি বলতে হবে? কোন মানে কোন রোটেশনটা অ্যালাউড। তাহলে এইখানে শুধুমাত্র এই লোকটাই আঁক, এটা এই মানে এইটা এই, তাহলে কোন মানে এটা এদিকে আঁক, এটা এদিকে আঁক, এই এই ছবিটা দেখ। এইবারে ব্যাপারটা বুঝে নে কি হবে, ভালো করে শোন। এটাকে এই ডিরেকশনটা আমি যদি দেই, মানে এই লোকটা যদি ওই ডিরেকশনে ঘোরে, এদিকে ঘোরে, এদিকে ঘুরছে, এদিকে, এই তীর চিহ্নটা দেখ, আমি বলতে পারি R1টা উপরে উঠবে, R2টা নিচে নামবে। এই ডিরেকশনে যদি এই লোকটা ঘোরে তাহলে এই গ্রুপটা অ্যাবাবে উঠবে, এই গ্রুপটা বিলোতে নামবে, এইটা অ্যাবাব আর এইটা বিলোতে যাবে। ঠিক একই রকমই R3 এ যাবে অ্যাবাব, R4 কোথায় যাবে? বিলো। তাহলে এখানে আমরা আর ওই বন্ডিং ওভারল্যাপ আর আমরা দেখাচ্ছি না, কারণ ওটা অলরেডি আমরা বুঝে গেছি যে 4 পাই ইলেকট্রন সিস্টেমে কোন রোটেশন করলে বন্ডিং হয়। তাহলে বন্ডটা আমরা এঁকে ফেললাম, এই আমাদের সিগমা বন্ড, আর এখানে এই পাই বন্ডটা হলো। মেন আমাদের কি করতে হবে? স্টিরিওকেমিস্ট্রি, এই আর এই দিলাম। তাহলে উপরে কে যাচ্ছে? R1, নিচে কে যাচ্ছে? R2, উপরে কে যাচ্ছে? R3, এখানে কে যাচ্ছে? R4। এইটাই হচ্ছে কি বুঝবে। এবারে কেউ যদি বলিস না স্যার আমি এই কোন রোটেশনটা দেবো, এদিকে দেবো, তখন ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর। আগে এই ছবিটা এঁকে নে, এই ডবল বন্ড। তাহলে এই রোটেশনটা যদি আমি এদিকে দেই, এই রোটেশনটা, তখন দেখ R1টা নিচের দিকে নামবে, R2টা উপরের দিকে উঠবে, আর এই অ্যাটমটাকে দিলে R3 নিচে নামবে, R4 উপরের দিকে উঠবে, তখন উপরে যাবে R2, এটা R1, এর উপরে যাবে R4, নিচে আসবে R3। একই জিনিস, এই মলিকুলটাকে উল্টে লিখলেই তো এইটা হয়। মেন হচ্ছে R1 R3 একই দিকে গেল, R2 R4 একই দিকে গেল, এইটাই হচ্ছে মেন কথা। এবারে দেখ, যদি আমি বলি সেম মলিকুল, এইটাকে যদি আমি মুছে দিই, এইটাকে ঘরে 14 বার প্র্যাকটিস কর, না হলে কিন্তু মানে বেসিক্যালি ইলেকট্রোসাইক্লিক রিঅ্যাকশনে আর কিছু নেই। এই কোয়ান্টিস আর এই আপ ডাউন, এই স্টিরিওকেমিস্ট্রিটাকে যে বুঝতে পারবি আর খুবই সহজ, আর না বুঝতে পারলে তখন ব্যাপারটা খুবই গন্ডগোল হবে। তাহলে এবারে এই ছবিটা আঁকলাম, একে বললাম সেই R1 R2, এই R3 R4টাকে ড্র করলাম, বললাম এই চিহ্ন দিলে কি হবে, একে ফটো রেডিয়েশন দিলে কি হবে। তাহলে আমরা ফটো রেডিয়েশনে কি কি আমরা বলবো যে 4 পাই ইলেকট্রন সিস্টেম কি হবে? ডিসরোটেশন, কারণ psi3 রিঅ্যাকশন করবে। তাহলে এই ডিসরোটেশন মানে এটাও এই থাকবে। এফএমওটা আর আমরা দেখাচ্ছি না। তাহলে এই যদি ডিসরোটেশনটা দেই, এটা এদিকে এটা এদিকে, তাহলে স্টিরিওকেমিস্ট্রিটা কি হবে? এই আঁকলাম, এটা এদিকে দেওয়া মানে R2 নিচে, R1টা উপরে,
তাহলে R2 নিচে R1টা ওপরে, এটা এদিকে ঘুরছে, তাহলে R3 নিচে R4টা ওপরে, তাহলে এই R4 এই নিচে R3। দেখ অন্য রকমই হলো, স্টিরিওকেমিস্ট্রিটা পুরো চেঞ্জ হয়ে গেল। এই বেসিক ব্যাপারটাই আমাদেরকে বুঝতে হবে, এই সিনারিওটাই আমাদের বুঝতে হবে। তো আমি এটা একটা 4 সিস্টেমের এক্সাম্পল আমি দিলাম। তাহলে আমাকে যদি এখন বলে যে 6 এর ক্ষেত্রে যদি যেতে বলে, তাহলে তোদের কাজটা কি হবে? তোদের কাজটা, আচ্ছা সেই কাজটা পরে আমি বলে দিচ্ছি। তাহলে আমি একটা রিং ক্লোজিং এর কথা বললাম, তোরা অবভিয়াসলি এরকম পেরে যাবি। আবারও দেখ, এইভাবেই আঁকলেই কিন্তু ছবিগুলো ঠিকঠাক আঁকতে পারবি, না হলে নয়। এরকম করে তোরা ট্রাই করবি, R1 R2 R3 R4 করলে কি হবে? আমি যে জিনিসটা দেখাচ্ছি, যেটা তো রিং ক্লোজিং এর ক্ষেত্রে গেল, যখন রিং ওপেনিং হবে তখন কি হবে এই ব্যাপারটাকে বোঝার আছে। রিং যখন ওপেনিং হবে, তাহলে আমি যদি 6 মেম্বার রিং এর স্ট্রাকচারটাকে এরকম করে নিই, এই মনে কর আমাকে বললো এই আর এই আছে, এই R1 ধর এটাকে বললো এরকম করে দিল যে এই মিথাইল আছে, একে হিট দিলে কি হবে, এরকম প্রবলেমই তোকে দেবে পরীক্ষায়। এই দুটোই কোথায় আছে? অ্যাবাভ দা প্লেনে আছে, দুটো মিথাইলই অ্যাবাভ দা প্লেনে আছে। তাহলে আগে কি করবি? চোখ বন্ধ করে আগে রিং ওপেন হলে কি স্ট্রাকচার হবে এই রকমই ওপেন চেন স্ট্রাকচারটা আগে আমি ড্র করে ফেললাম। নেক্সট কি করব না, এইখানে দুটো সাবস্টিটিউয়েন্ট আগে দিয়ে দিই, তারপরে কথাতে আসছে। এবারে হিটিং কন্ডিশন, এইটাকে কাউন্ট করবি 2 4 6, তাহলে 6 পাই ইলেকট্রন সিস্টেম। 6 এর ক্ষেত্রে এটা তোদের কাজ, অলরেডি বাড়িতে প্র্যাকটিস করে মানে ফেলেছিস যে কোন দিকে রোটেশন হলে বন্ডিং ওভারল্যাপটা হয়। সেটা যদি আমি বলে দেই যে 4 এর ক্ষেত্রে থার্মালি যদি কোন হয়, 6 এর ক্ষেত্রে থার্মালি হবে ডিস রোটেশন, 6 এর ক্ষেত্রে থার্মালি হবে ডিস রোটেশন। তাহলে ডিস রোটেশন যখন আমি দিচ্ছি, তখন ভাব এটাকে এই দিলাম, এটাকে এই দিলাম, এই ডিস রোটেশনটা আগে দেই। এবারে পুরো জিনিসটা তোকে মনে মনে চিন্তা করতে হবে কি, তার মানে দেখ এটা এরকমই, মানে এই জায়গাটাতে এরকমই ভাববি যে মিথাইলটা ওপরে আছে, হাইড্রোজেনটা নিচে আছে, মানে এটাকে এরকম করে একটু চিন্তা করে নিলে সুবিধা হয়। এই মিথাইলটা ওপরে, হাইড্রোজেন নিচে, এই মিথাইল ওপরে, হাইড্রোজেনটা নিচে। তাহলে এই দিকে যদি রোটেটটা করে, তাহলে মিথাইলটা এদিকে পড়বে, হাইড্রোজেনটা এদিকে পড়বে। তাহলে বা বলবো মিথাইলটা এখানে ইনওয়ার্ডে পড়লো, হাইড্রোজেনটা বাইরের দিকে পড়লো। মিথাইলটা ইনওয়ার্ড ভেতরের দিকে গেল, হাইড্রোজেনটা বাইরের দিকে গেল। এখানে দেখ এই ডিস রোটেশন, তাহলে এখানেও মিথাইলটা উপরে আছে, সে ভেতরের দিকে পড়লো, এইটা এখানে এই স্ট্রাকচারটা। আচ্ছা এবারে বলতো, আমাকে তো কেউ বলেনি যে এই ডিস রোটেশনটাই হতে হবে, এটা তো এরকমই হতে পারে। এই দিকে বলা হবে, এই ডিস রোটেশনটাকে বলা হবে দরজা বন্ধ করা, আর এই ডিস রোটেশনটাকে বলা হবে যেন অ্যাটলিস্ট দরজার পাল্লাটাকে খোলা হচ্ছে। তাহলে কি ড্র করব? এই 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 এবারে বল, যদি এটাকে এরকম করে এবারে বোঝাই, CH3H CH3H, এটা এদিকে, এটা এদিকে, তাহলে এটা এদিকে মানে মিথাইলটা বাইরে, হাইড্রোজেনটা এখানে, এটা ওদিকে মানে মিথাইল এখানে, হাইড্রোজেনটা এখানে। এইখানে বোঝার আছে, কি বোঝার আছে? এই পার্টিকুলার
পার্টিকুলার কেসে তাহলে দেখ কি হলো, দুটো ডিসরোটেশনের ফলে এই ডিসরোটেশনে দুটো মিথাইলই ভেতরের দিকে হুইচ উইল ক্রিয়েট স্টেরিক ক্রাউডিং, ফলে এই প্রোডাক্টটা তৈরি হয় না, এই প্রোডাক্টটাই তৈরি হয়, এই প্রোডাক্টটাই তৈরি হয়। এখানে এই দুটো ডবল বন্ড দুটোই জেড জেড আর এটা দুটোই ই ই, এইভাবেই উত্তরটা বলতে হবে যে জেড জেড পাই বন্ডটা তৈরি হবে না, ইটা তৈরি হবে, বিকজ বোথ মিথাইল আর আউটওয়ার্ড, ফলে স্টেরিক ক্রাউডিংটা নেই। এইভাবেই অ্যাকচুয়ালি পেরিসাইক্লিকের ইলেকট্রোসাইক্লিক রিঅ্যাকশনের স্টিরিওকেমিস্ট্রিটাকে লিখতে হয়। এখন ধর আমাকে বললো একই রকমের একটা এক্সাম্পল, এইখানে এই দিল, এই মিথাইল আর এই মিথাইল, কি হবে? তাহলে এরকমই যদি থাকে তাহলে মনে করে এখানে ফটোকেমিক্যালি করছি, মজাটা দেখ, এখানে কি করছি ফটোকেমিক্যালি, এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তাহলে কি জানি 6 পাই সিস্টেম, এই হলো এই 6 পায়ে ফটোকেমিক্যালি কি হয় না কোন রোটেশন, তাহলে এটাকে এদিকে দে, এটাকে এদিকে দে, কি হবে দিলে দেখ মিথাইলটা আপ আছে, সবই তোকে মনে মনে করতে হবে, আপ আছে সেটা ওদিকে গিয়ে পড়লো, হাইড্রোজেনটা এদিকে, এখানে ওপরে কে আছে হাইড্রোজেন, সে ওদিকে গিয়ে পড়বে, তাহলে মিথাইলটা এদিকে, ঠিক দেখ দুটো মিথাইলই ইনওয়ার্ড, তাহলে এইটা হবে না, রেদার এই কোন রোটেশনটা যদি আমি দিই তাহলে দেখ এদিকে যদি ঘুরে মিথাইলটা উপরে আছে সে বাইরের দিকে এলো, আর এদিকে হাইড্রোজেনটা উপরে আছে সে ভেতরে পড়বে, মানে মিথাইলটা বাইরের দিকে যাবে, এটাই তৈরি হবে। এই হচ্ছে গিয়ে স্টিরিওকেমিস্ট্রির ব্যাপারটা। পিডিএফ দেখে ভালো করে প্র্যাকটিস কর, এইটাই বুঝতে পারলে পুরোটা হয়ে গেল, আর না হলে কিছুই বুঝতে পারবি না। বেশ এই পর্যন্তই থাকবে।